নমস্কার, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। গুজরাট থেকে আজ আমি আপনাদের সাথে শেষ ভিডিও শেয়ার করছি। গুজরাট থেকে করা অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি গুজরাটেই থাকতাম। আর আজ এখন গুজরাট ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে আমাদের। যে প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছেন, তারাই আজকে এসেছেন। তারা পেটিতে পেটিতে করে সমস্ত জিনিস গুছিয়ে ভরে নিচ্ছেন। রান্নাঘরের জিনিসগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এখন ওনারা পাশের রুমের জিনিসগুলো গোছাচ্ছেন, আর বাকি রয়েছে এদিকে রুমগুলো। বাকি আলমারি টালমারি মোটামুটি সব খালি করে ফেলেছি। প্রথম যখন গুজরাট এসেছিলাম 12ই মার্চ 2022, সেই দিনটা আর আজকের দিনটা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তখন যখন গুজরাটে এসেছিলাম তখন মনে হচ্ছিল কোথায় যেন চলে এলাম, এত দূরে। কেউ ভাষা বোঝে না, না আমি তাদের ভাষা বুঝি, না তারা আমার ভাষা বোঝে। গুজরাটে আসার পর যখন প্রথম যে ফ্ল্যাটটিতে আমি থাকতাম, তো আমার ফ্ল্যাটে সোজা সোজা আর একটা ফ্ল্যাট ছিল, সেখানে একজন আন্টি থাকতেন। তিনি হিন্দি বুঝতে পারতেন না, আর আমি গুজরাটি বুঝতে পারতাম না। দেখা হলে উনি আমার সাথে কিছু না কিছু কথা বলতেন, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতাম না। আর আমি হিন্দিতে বলতাম, উনিও কিছু বুঝতে পারতেন না। সেই থেকে আর কথা বলাই হয়নি কারোর সাথে। তারপর এদিক ওদিক আবার গেলাম, কত মানুষের সাথে পরিচয় হলো, কত বন্ধু বান্ধব তৈরি হলো। আর এখন গুজরাট ছেড়ে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ডের যেহেতু ট্রান্সফারেবল জব, ও ব্যাংকে রয়েছে, তো ভারতবর্ষের কোন প্রান্তে কখন যেতে হবে তার কোনো ঠিক নেই। বেশি একটা মায়া না বাড়ালেও কোথাও যখন অনেক দিন থাকা হয়, তখন কিন্তু সেই জায়গাটার প্রতি একটা মায়া এসেই যায়। যখন জিনিসপত্রগুলো গোছানো হচ্ছিলো, তখন কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছিল। আর এই ফ্ল্যাটটাতে তো আমাদের বেশি দিন আসা হয়নি, এখনও 1 বছর কমপ্লিটও হয়নি এখানে আসা আমাদের। তাও এই ঘরটা আমার ভীষণ পছন্দের ছিল। আর সব থেকে দুঃখের কথা সেটা হলো আমার পাখিগুলোকে নিয়ে যেতে পারছি না। এখানেই ওর অফিসের একজন স্টাফকে পাখিগুলো দিয়ে যেতে হচ্ছে। হঠাৎ করে ট্রান্সফার আসার কারণে আমরা এখান থেকে ডিরেক্ট ট্রেন পেলাম না, আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে। আর পাখিগুলো নিয়ে যাওয়ার খুবই সমস্যা, সেই কারণে পাখিগুলো আর নিয়ে যেতে পারলাম না। পাখিগুলো 2 দিন আগেই তাকে দিয়ে দিয়েছি। পাখিগুলো যখন চলে গেল, সত্যি বলতে আমার চোখে জল এসে গেছিলো, কারণ বেশিরভাগ সময় বাড়িতে তো আমিই থাকি, আর ওদেরকে খাবার দেওয়া বা সব কিছু আমিই করতাম। আর এই ওয়াশিং মেশিনটা কিছুদিন আগেই নিয়েছি, আপনাদের দেখানো হয়নি। এগুলোও এবার আস্তে আস্তে সব প্যাকিং করা হয়ে যাবে। বাড়ি থেকে ভিডিও করলে আমি কিন্তু বাইরেটা আপনাদের একবার দেখাতাম, আজ শেষবারের মতো দেখালাম। নিচে আমাদের কারটা দাঁড় করানো রয়েছে, ওনারাও কারটাও নিয়ে যাবেন। কার আর বাইকটা আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিচ্ছি আগেই। তারপর আমাদের কাল সকালে ট্রেন আছে, আমরা এখান থেকে মুম্বাই যাব, তারপর মুম্বাই থেকে দুরন্ত এক্সপ্রেসে আমরা চলে যাব। যাই হোক, চলে তো যেতেই হবে, তাই আর মন খারাপ করে কোনো লাভ নেই। শেষবারের মতো একবার আমার বাড়ির আশেপাশের পরিবেশটা দেখে নিলাম, এটা আমার ভীষণ পছন্দের ছিল। বিকেলবেলায় আমি একা একা এখানেই বসে থাকতাম। সব জিনিসই মোটামুটি নিয়ে চলে যাব, কিন্তু ওনারা বলছেন আমার গাছগুলো নিয়ে যাওয়া যাবে না। কি দুঃখের ব্যাপার বলুন, এত যত্ন করে গাছগুলো বাড়িয়েছি, আর এখন বলছেন গাছগুলো নিয়ে যাওয়া যাবে না। কিন্তু দুটো গাছ আমি নিয়ে যাবই, এক তো আমার তুলসী গাছটা, আর একটা গাছ আমাকে নিয়ে যেতেই হবে। এখন সকালবেলা, কালকে তো সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, আর এখন আমরাও বেরিয়ে যাচ্ছি। গাছগুলোকে নিয়ে যেতে পারছি না, তাই শেষবারের মতো আরেকবার ভালো করে ওদের দেখে নিচ্ছি। মা জলও দিয়ে দিয়েছেন। আর এখন আমরা নিচে যাব, তারপর ওইখান থেকে অটো করে স্টেশন চলে যাব। তার আগে ফ্ল্যাটের চাবিটা দিয়ে যেতে হবে। পাশের বিল্ডিংয়ে আমাদের ওনারের একজন রিলেটিভ থাকেন, ওনাদের কাছে ফ্ল্যাটের চাবিটা দিয়ে যাব। আর আমার মাটির কলসিটাও নিয়ে যেতে পারছি না, ওনারা বললেন ওটা মাটির ভেঙে যাবে, সেই কারণে ওটাও রেখে গেলাম। বাকি পুরো ঘর খালি হয়ে গেছে। আমাদের যা জিনিসপত্র ছিল সেগুলো আমরা সব পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের বেরোনোর পালা। রাতটুকু কষ্ট করে কাটিয়েছিলাম, ঘরে জিনিসপত্র না থাকলে থাকাটা খুবই কষ্টকর। এক রাত থেকেই আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। এখন নিচে নেমে পড়েছি, আর আমার হাজব্যান্ড যাবে এবার, চাবিটা ওনাদের হ্যান্ড ওভার করে দেবে, তারপর আমরা চলে যাব।
মন খারাপের সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এবার দেখা হবে নতুন জায়গায় গিয়ে। আর এটা বলা হলো না আপনাদের যে কোথায় ট্রান্সফার হয়েছে। আমার হাজব্যান্ডের কলকাতায় ট্রান্সফার হয়েছে। এবার আপনাদের সাথে কলকাতায় গিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।